अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধর্মরাজ, এটা তো খুব খুশির কথা। আমি আজ খুব খুশি সন্তু। মা আমার কথা শুনেছেন, তোকে না যেতে দিয়ে আর আমি পুরো বাড়ির খুশিটাকে ফিরিয়ে এনেছি বাবা। আরে তোরা সব তাড়াতাড়ি কর, জানিস না হিতে না তরুলের আশীর্বাদের ব্যবস্থা করতে হবে। চলো। আরে আরে কি করছেন? এসো। আরে চল চল আরে চল। আরে ভাই, এই হলো সেই দোষী আপনার সামনে দাঁড়িয়ে আছে। আরে উনি মিথ্যে কথা বলছে মালিক। মিথ্যে বলছি না, আমি হাতে নাতে ধরেছি আমি ওকে। কারখানা থেকে যে হিরে চুরি হচ্ছে সেটা এ করেছে। আরে ভাই, ও একটা ডাকাত। ডাকাত দেখেছেন আপনি? আপনি কাজ দিলেন আর এ আপনার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে লুট করার চেষ্টা করছে। আমি লুট করতে পারি কিন্তু চোর নই। আর আমি অপরাধ করিনি। আমি লুট করতাম, আর যারা আমাদের মতো লোকেদের গায়ে হাত তোলে তাদের হাত। কিন্তু কি করব মালিক, আপনার নুন খেয়ে ফেলেছি আমি। একটা কথা শুনে রাখুন, বড় লোকদের থেকে কেড়ে নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার অভ্যেস আছে। পেছন থেকে ছুরি মেরে কখনো লুট করি না। ভুলটা আপনিও করছেন আর ভুলটা ইনিও করছেন, আর প্রমাণ ছাড়া আপনি আমার গায়ে হাত তুলেছেন। সবাই বলে যে ধর্মরাজ ন্যায়ের পথে চলেন, তবে আমি একটা কথা বলছি, আজকের পরে আমি আপনাকে ধর্মপুরের মালিক বলে মনেই করি না। না আপনার এই পদের যোগ্যতা আছে, না এই ব্যবসার। আমার বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছিস, বুঝতে পারলি? এই ধর্মরাজের বাড়িতে, ধর্মরাজের সামনে দাঁড়িয়ে আছিস তুই। মুখ সামলে। আমাদের মতো লোকেরা যে কাজটা করে না ধর্মরাজ, সেটা প্রাণ দিয়ে করে। আর আজ থেকে, মানে এখন থেকেই আমি আপনার চাকরি ছেড়ে দিচ্ছি। কেন? কারণ আমি এমন লোকের সাথে কাজ করি না যার নীতিবোধটাই কাঁচা, যে এটাই জানে না মিথ্যেটা কি আর সত্যিটা কি। তাছাড়াও এই থাপ্পড়ের জবাব তো আমিও আপনাকে দিতে পারি ধর্মরাজ, কিন্তু কিছু সম্পর্ক থাকে, তাই সেটা করতে পারবো না। আর এই যে স্যার, আপনি, ভগবান আপনাকে অনেক বুদ্ধি দিয়েছেন, সেটা আপনি সঠিকভাবে কাজে লাগান আর চোরকে খুঁজে বার করুন। সত্যি মালিক, ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো। কাঞ্চিকাকে এরকম করতে পারে না। তুই মাঝখানে কথা বলবি না একদম। বললো না, হাতে নাতে ধরেছে ওকে। এটা কি করে হতে পারে? উনি এরকম কাজ করতেই পারেন না।
এই নে দুধ। এমনটা কি করে করতে পারেন উনি? কি হয়েছে বাবা, কি বিড়বিড় করছিস? আজ প্রথমবার কোনো প্রমাণ ছাড়া আমার বাবার উপর হাত তোলা হলো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। দেখ মৌলিক, ধর্মরাজ মাহিয়া বংশী তোর বাবা, কোনো কাঞ্চি বাগেলা নয়। সেটা বাকি সবার জন্য, কিন্তু তুমি আর আমি তো সত্যিটা জানি। উনি এরকম ভুল করবেন না, এই কাজ উনি করতেই পারেন না। কতটা জানিস তুই ওর ব্যাপারে? হ্যাঁ, আমি চিনি ওকে, হাড়ে হাড়ে চিনি আমি ওকে। ও একটা ডাকাত। ডাকাত লোককে কি করে ঠকাতে হয় সেটা ওর কাছ থেকে শিখতে হয়। আগে আমাকে ঠকিয়েছে, এবার আমার ভাইকে। নিচু জাতের লোকেরা এরকমই হয়। আমার তো মনে হয় তুমি ওনাকে চিনতে ভুল করেছ। আর যদি উনি এরকম হতেন তাহলে সমস্ত গ্রামবাসীদের হয়ে বাবার বিরুদ্ধে দাঁড়াতেন কি করে? 10 দিনের মধ্যে হিরে পালিশের কাজ শিখে নেবেন এই কথা দিতেন। আজকেও উনি ইচ্ছে করলে বাবার গায়ে হাত তুলতেই পারতেন। মৌলিক তুই যার ব্যাপারে এত কিছু ভাবছিস সে তার যোগ্যই নয়। আমি ওকে ভরসা করি না। আর এত সহজেই তুমি বিশ্বাস করে নিলে যে উনি এই কাজটা করতে পারেন। আরে আজ তোমার আর ওনার সম্পর্কের জন্য উনি কিছু করেননি। তুই এখনো ছোট মৌলিক, কিচ্ছু জানিস না। তুই কেন বুঝতে চাইছিস না ও ভালো নয়? আমার মনে হয় ওনার প্রতি তুমি একটা ভুল ধারণা তৈরি করে রেখেছ। তাই এই বিষয়ে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। একটা কথাই জানি যে উনি আমার পিতা, আর আমার পিতা হয়ে এত ঘৃণ্য কাজ উনি করবেন না। আর সত্যিটা আমি জেনেই ছাড়ব। বাবা ওনাকে ছাড়বেন না, শাস্তি দেবেন, যেমনটা আমাকে, হিতেন্দাকে, এমনকি বিভাগেও দিয়েছেন। আর উনি তো একজন সামান্য কারিগর, কিন্তু ওই কারিগর আমার পিতা হন। আর কোনো দোষ না করে কোনো প্রমাণ ছাড়াই উনি শাস্তি পাবেন, এমনটা আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আয় বাবা, কি হয়েছে বল, কি বলবি? বাবা, আজ প্রথমবার কোনো প্রমাণ ছাড়া তুমি কারোর উপর হাত তুললে। তুই কাঞ্জির হয়ে ওকালতি করতে এসেছিস আমার কাছে? কারোর পক্ষ নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আজ প্রথমবার কোনো প্রমাণ ছাড়াই তোমাকে সিদ্ধান্ত নিতে দেখলাম, তাই আর চুপ থাকতে পারলাম না। শোন বাবা, তুই সবেমাত্র এই ব্যবসায় পা ফেলেছিস, সমস্ত বিষয়ে জ্ঞান তুই এখনো পাসনি। কখনো কখনো বাবা যেটা দেখা যায় সেটা যেরকমটা দেখা যায় সেরকমটা হয় না। আবার আসলে যে ঘটনাটা ঘটছে সেটা আবার আমরা দেখতে পারি না। কিন্তু তুই একদম চিন্তা করিস না, আমি যে কাজটা করছি একদম ঠিক কাজ করছি। ঠিক হচ্ছে না বাবা, একেবারেই ঠিক হচ্ছে না। ওনার কাজ আমি দেখেছি বাবা। যে কাজ শিখতে মানুষের বছরের পর বছর লেগে যায়, সেই কাজ উনি খাওয়া ঘুম ত্যাগ করে 10 দিনের মধ্যে শিখে নিয়েছেন। তোমার মনে আছে বাবা, গ্রামবাসীদের মঙ্গলের জন্য উনি তোমাকেও জমি দিতে অস্বীকার করেছিলেন। সবার সামনে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তোমাকে, যে মানুষটা সামনে থেকে প্রতিবাদ করে সে তোমার পিছনে গিয়ে কেন এমন কাজ করবেন বাবা? এটাও তো হতে পারে যে বিরাট মেশোর কোনো একটা ভুল হয়েছিল, আর ওনার কথা তুমি প্রমাণ ছাড়াই মেনে নিলে। হ্যাঁ, মেরেছি আমি, কারণ আমি এটা ভালো মতন জানি যে কখন কিভাবে কারো উপর বিশ্বাস করতে হয়। আর আমি যে কাজটা করছি অনেক ভেবে চিন্তা করছি, তুই চিন্তা করিস না এটা নিয়ে, ব্যাস। আরে তোর বাবাকে বিশ্বাস করিস তো নাকি? করিস না নাকি? বাবা, তুমি যখন নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে কথাই শুনবে না, তখন আমি আর কি বলতে পারি। কিন্তু এইটুকু নিশ্চয়ই বলবো তোমায় যে কাঞ্জি বাঘেলাকে বের করে দেওয়ায় ওনার ক্ষতি হয়নি, ক্ষতিটা হয়েছে তোমার। এই শোন একবার, তুই আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস সেটা তো ঠিক আছে, ছাড়। আরও একটা বিষয় এখানে বুঝতে পারলাম না বাবা। এই কয়েকদিন আগেও তুই কাঞ্জির বিরুদ্ধে কথা বলছিলি, হঠাৎ করে
তোর মনে ওর জন্য এত সহানুভূতির উদয় হলো কোথা থেকে? কারণ আমি ধীরে ধীরে ব্যবসার সবকিছু শিখছি। কারণ আমি একদিন ধর্মরাজ মাহিয়া বংশীর মতো হতে চাই, যে দুপক্ষের কথা ভাবার পরেই কোনো সিদ্ধান্ত নেয়, যেমনটা এতদিন তুমি করে এসেছো বাবা।